দেখুন, প্রথমত আমি কৃতজ্ঞতা জানাই আমাদের সকলের, আমাদের জননেত্রী মমতা ব্যানার্জি এবং আমাদের সকলের নেতা অভিষেক ব্যানার্জিকে পার্টি আবারও আমাকে দ্বিতীয়বারের জন্য মনোনীত করেছিলেন এবং সেটা তারিখ ছিল 10ই মার্চ। আমি 11ই মার্চে আমি জঙ্গিপুরে ফিরে আমি জঙ্গিপুর লোকসভাবাসীর উদ্দেশ্যে আমি জানিয়েছিলাম যে 5টি বছর আপনাদের সঙ্গে আমি প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে আপনাদের আপদে বিপদে এবং এলাকার উন্নয়নকে নিয়ে, এছাড়া মানুষের পাশে থাকার যে কাজ, এলাকার প্রয়োজনকে নিরিখে সংসদে যে বলার কাজ, সেগুলো আমি করেছি এবং সেভাবে আপনারা বিচারের রায় দেবেন আর কি। সেই বিচারের রায় গত 7ই মে জঙ্গিপুর লোকসভাবাসী দিয়েছিলেন ইভিএমের মাধ্যমে। আজকে সে রায় প্রকাশ হয়েছে এবং প্রকাশিত হয়েছে দলের পক্ষে। আমি এই জয়কে উৎসর্গ করছি জঙ্গিপুর লোকসভাবাসীকে, আমি উৎসর্গ করছি আমাদের নেত্রী মমতা ব্যানার্জিকে এবং নেতা অভিষেক ব্যানার্জিকে। আগামী দিনে যে 5টি বছর জন্য আমাকে যে আবার নির্বাচিত করেছে জঙ্গিপুর লোকসভাবাসী, আমি এর জন্য আমার সমস্ত বিধায়ক, সমস্ত ব্লক সভাপতি, সমস্ত অঞ্চল নেতৃত্ব, বুথ নেতৃত্ব এবং শাখা সংগঠনের জেলা থেকে, ব্লক থেকে, অঞ্চল থেকে সমস্ত নেতৃত্বকে আমি কৃতজ্ঞতা জানাই। আরও আমাদের পুলিশ প্রশাসনকে এবং মিডিয়া বন্ধুদেরকেও, তিনারাও সঠিকভাবে সে কাজগুলো করেছেন। আগামী 5টি বছরের জন্য আমি জঙ্গিপুর লোকসভাবাসীর জন্য যেভাবে গত 5টি বছর ছিলাম, আগামী দিনেও আমি 5টি বছর মানুষের পাশে থাকব, সততার সঙ্গে থাকব, নিষ্ঠা নিয়ে সঙ্গে থাকব এবং মানুষের আপদে বিপদে অবশ্যই আমি যেমন ছিলাম তেমনটা থাকবো আর কি, এবং মানুষের কাজ করব। দেখুন, আমি এলাকার যে সমস্ত সমস্যাকে তুলে ধরেছিলেন সংসদে, যেমন পিএফ অফিসকে ফিরিয়ে নিয়ে আসা, গঙ্গা ভাঙন আমাদের কাছে সবথেকে বড় সমস্যা আর কি, বড় আমাদের মানুষের কষ্ট। যে সময় বন্যা আসলেই আমরা খুব ভয় পেয়ে থাকি আর কি, এবং মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো সেই কাজগুলোকে করার, যে কেন্দ্রীয় সরকারকে গঙ্গা ভাঙনকে প্রতিরোধ করার জন্য ব্যবস্থা নেওয়ার জন্য আমরা সব রকমভাবে প্রচেষ্টা করব আর কি, যেমনটা বিগত 5 বছরের মধ্যে ছিল আর কি। আমি চাইছি এবারও আমি আরও বেশি থেকে বেশি আমি প্রয়াস থাকবে এবং আমাদের রাজ্য সরকারের মাধ্যমে যেভাবে এই গঙ্গা ভাঙনকে প্রতিরোধের যে কাজ হচ্ছে, সেটা অবশ্য আরও একটু বেশি করার জন্য আমি সে অনুরোধ রাখব। পাশাপাশি শিক্ষা এবং স্বাস্থ্যকে আমি আরও অনেক উন্নত মানের করতে পারা যায়। যেমন আমাদের এখানে আলিগড় ইউনিভার্সিটি আছে, সেই আলিগড় ইউনিভার্সিটিতে যে আজকে যে কয়েকটা হাতে গোনা কয়েকটা সেকশন বা স্ট্রিম নিয়ে যেগুলো পড়ালেখা হচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট নই। এখানে আরও স্ট্রিম খুলতে হবে, ডিগ্রি কোর্সের থেকে মাস্টার ডিগ্রি, এবং যেটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে কি, এই আলিগড় ইউনিভার্সিটিতে আমাদের এলাকার কোনো স্টুডেন্ট সুযোগ পাচ্ছে না। তো যেন সুযোগ পায় তার একটা চেষ্টা আমি অবশ্যই আমাদের যে কেন্দ্রীয় অফিস যে আলিগড় ইউনিভার্সিটির, সেখানে যোগাযোগ এবং কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গেও এই ব্যাপারে আমরা কথা বলবো আর কি। সেরকম স্বাস্থ্যের বিষয়ে আমাদেরকে অনেক সময় অনেককে কলকাতা রেফার হতে হচ্ছে, যে রেফারের কাজটা যেন মিনিমাম থেকে মিনিমাম হয় এবং আমাদের মুর্শিদাবাদ মেডিকেল কলেজকে যেন আরও উন্নত মানের করতে পারা যায়, তার চেষ্টা আমি করব এবং সবটাই জঙ্গিপুর লোকসভাবাসীর দিকে তাকিয়ে। যে জঙ্গিপুরবাসী দুহাত তুলে আশীর্বাদ করেছে, দোয়া করেছে, এই যে মানুষের স্বপ্ন পূরণ করেছেন, যে জিতেছেন, সে মানুষদের উদ্দেশ্যে আপনি কী বার্তা দেবেন? দেখুন, আমি একটু আগে আপনাদের জানালাম যে যেমনটা আমি ছিলাম, সততার সঙ্গে থাকা, নিষ্ঠার সঙ্গে থাকা এবং মানুষের আপদে বিপদে থাকা, কাজ তো আছে। যে কাজ আমাদেরকে
মানুষ প্রয়োজনের জন্য বলবে, আপনাকে যেতে হবে, আপনাকে দেখতে হবে, আপনাকে সে কাজগুলো করার চেষ্টাও করতে হবে এবং কাজগুলো করতে হবে যতটা সাধ্যমতো চেষ্টা করে যেতে হবে। তো অবশ্যই মানুষকে বলবো আপনাদের প্রয়োজনের কথা আপনারা জানাবেন। প্রথমে জানাবেন আপনারা অঞ্চল নেতৃত্ব, ব্লক নেতৃত্ব, বিধায়ককে, তারপরে জানাবেন সাংসদকে, যেন এবং একে অপরের পরিপূরক হতে পারি, আমরা এটা সকলে রক্ষা করব। দ্বিতীয়বার আবার নির্বাচিত হলেন বিপুল ভোটে, যে জিতেছেন তার পরিপ্রেক্ষিতে কি বলতে চাই? এটা মানুষের জয়, খলিলুর রহমানের সততার জয়। 42টা সাংসদের মধ্যে একমাত্র সাংসদ যিনি সততা নিয়ে সারা মুর্শিদাবাদ জেলা এবং জঙ্গিপুর লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বকে পাথেয় করে লড়াই করেছেন। 5 বছর মানুষের পরিষেবা দিয়েছেন, মানুষ তাকে আশীর্বাদ করেছে, দোয়া করেছে। আরও 5 বছর মানুষের জন্য তিনি তার নিজের কাজকর্ম করবেন এবং মানুষ যে একদিনের জন্য নির্বাচিত করেছে, 5টা বছর খলিলুর রহমান নিজে মানুষকে সময় দেবে। এই আশীর্বাদ, এই দোয়া মানুষের দেওয়া। আমি অশেষ ঘোষ, জেলা পরিষদ মেম্বার, 11 নম্বর জেলা পরিষদ।